রাফিয়া নাসিরুল্লাহ, তোমরা কই গেছিলা বলো তো? আমরা আব্দুল্লাহপুরে গেছিলাম। কই গেছিলা তোমরা? আব্দুল্লাহপুর। তাই? কেন গেছিলা? বাবারে মাল দিতে। মাল দিতে? আমি সিঁড়ি আনতে পারি। কি করতেছ রাফিয়া? এই যে এই পাতাগুলো সিঁড়ে সিঁড়ে ফেলবো। পাতা ছিঁড়তেছো কেন? পাতা ছিঁড়ে কি করবা? খিল্লা ফালাই দিব, যখন নষ্ট হয়ে হুম? যাবে। খিল্লা ফালিয়ে দিয়ে যখন নষ্ট হয়ে যাবে। পয়রা যাবা। বৃষ্টি পড়তেছে। রাফিয়া নাসরুল্লাহ বাইরে বেরোলে খুব খুশি হয় ওদের মতো। মানে রাফিয়া নাসরুল্লাহ হাঁটতাছে একদম শান্তভাবে, আর দুষ্টামি ততটা করতেছে না। আজকের আবহাওয়াটা অনেক ঠান্ডা, দেখে ভালোই লাগতেছে। রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তার পাশে একজন আচার বিক্রি করতেছে দেখলাম, তা ওরা দেখে আবদার করলো না, সোজা হেঁটে যাচ্ছে। এখন দেখি রাফিয়া সাইডে একটা ফুল গাছ দেখতে পাইছে, ঘাসের পাশে ঘাস ফুল এগুলো। তা রাফিয়া সেই ফুলগুলো নেবে, তাই ফুলের কাছে গেল, গিয়ে ফুলগুলো তুলতাছে। তা আমি গেলাম, ভাবলাম যে দেখি ও কি ফুল তুলতাছে, দেখি ফুলগুলো তো দেখি ভালোই দেখা যাচ্ছে, এজন্য ছোট মানুষ ছোট হাতে ফুলগুলো তুলতাছে। তা ওর বাইরে বেরোলে খুব আনন্দ লাগে, খুব ওরা ঘুরতে খুব ভালোবাসে। সব সময় ওদেরকে নিয়ে বের হওয়া হয় না, রোদ থাকে বা দুজনকে একসাথে নিয়ে বেরোলে বেশি দুষ্টামি করে, এজন্য সবসময় ওদেরকে নিয়ে বের হয় না। আজকে ওর বাবাকে জিনিসপত্র দেওয়ার ছিল কিছু, সেই জিনিসপত্র তো দিতে গিয়েই ওদেরকে নিয়ে যাওয়া। তা এখন বাসায় যাচ্ছি, বাসায় যাওয়ার আগে আবার হয়তো বায়না ধরবে যে আম্মু কিছু কিনে দাও। তা বেশি কিছু কিনে দেইনি, দুজনকে দুটো ভুট্টার মুড়ির প্যাকেট কিনে দিলাম, তাতেই ওরা খুশি। অল্প অল্প কিছু দিয়েই ওদেরকে খুশি করা যায়, ওদের বেশি কিছু চাহিদা থাকে না। সবাই ওদের জন্য দোয়া করবেন।